إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে বিশ্বজুড়ে মুসলিম জাতির মধ্যে একটা প্রতিবাদ, একটা ক্ষোভ কাজ করছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ সিনেমা তৈরি করা এবং এটার উপরে ভিত্তি করে মুসলিম জাতি তাদের প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করছে। আমরাও আজকের এই বিষয়কে সামনে রেখে ইহুদি খ্রিস্টানদের ইসলাম বিদ্বেষ স্বভাবগত চরিত্র এবং আমাদের করণীয় এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগে যুগে ইহুদি খ্রিস্টানেরা ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে এবং কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে। সূরা মায়দার ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমরা মানুষের মধ্যে সবচেয়ে কঠোর ইসলামের জন্য, মুমিনদের জন্য শত্রু এবং মুসলিমদের বিদ্বেষ পোষণকারী পাবে ইহুদিদেরকে, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করে মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে তোমরা সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষী পাবে, মুসলিমদের শত্রু পাবে। আমরাও দেখি বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে যতগুলো শক্তি রয়েছে এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে কঠোর এবং সবচেয়ে বিদ্বেষপূর্ণ শত্রুতা পোষণ করছে ইহুদিরা। এর মাধ্যমে মুসলিম জাতির ভয়ের কোনো কারণ নেই, বরং আশার প্রদীপ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সবচেয়ে বড় কঠিন শত্রু বলে আখ্যায়িত করেছেন, বাস্তবে তারাই সবচেয়ে বড় শত্রু বলে প্রমাণিত হয়েছে। এবারে মুসলিমদের কাজ হচ্ছে পরবর্তীতে আল্লাহর কি নির্দেশ রয়েছে তা পালন করা। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানেরা, ইসলামের দুশমনেরা যুগে যুগে আল্লাহর নবীদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়েছে, বিভিন্নভাবে সত্যকে মিথ্যায় মিশ্রণ ঘটিয়েছে। সূরা আলে ইমরানের ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওহে আহলে কিতাব, হে আসমানি কিতাবের অনুসারী ইহুদি নাসারা যতই আছে,
এ সবগুলো আসমানি কিতাবের অনুসারী বলে নিজেদেরকে দাবি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানি কিতাবের অনুসারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করছো, ওয়া তাকতুমুনাল হাক্কা, এবং তোমরা কেন সত্যকে গোপন করছো, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। এমনি ভাবে সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই নির্দেশ করেছেন আর বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলন করো না এবং তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। এই ইহুদি খ্রিস্টান জাতি আল্লাহর কালামকে পর্যন্ত পরিবর্তন করেছে। কোরআন ঘোষণা করেছে, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালামকে, আল্লাহর বাণীকে যথাস্থান থেকে পরিবর্তন করে, বিকৃত করে। যারা আল্লাহর কালামকে পর্যন্ত নিজেদের স্বার্থে পরিবর্তন করেছে, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা আরোপ করা কোনো বিষয় নয়। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের চরিত্র মুসলিম জাতির সামনে কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। সূরা বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, ইহুদি খ্রিস্টানেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যতক্ষণ পর্যন্ত তাদের শক্তি সামর্থ্য আছে চেষ্টা চালিয়ে যাবে তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। এদের মূল উদ্দেশ্য হবে মুসলিম জাতিকে তাদের দিন থেকে, মুসলিম জাতির আকীদা বিশ্বাস থেকে, মুসলিম জাতির ধর্মীয় চেতনা থেকে এদেরকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মুসলিম জাতিকেও সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শুনো, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, যারা তার দিন থেকে, ইসলাম থেকে সরে গিয়ে মুরতাদ হয়ে যাবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, জেনে রাখো ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের জীবনে তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, এবং তারা চিরস্থায়ী জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামে স্থায়ীভাবেই থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমরা ওদেরকে যত খুশি করার চেষ্টা করো। আজকের মুসলিম দেশের শাসকগুলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছে, সব সময় ইহুদি খ্রিস্টানদের খুশি করার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 120 নম্বর আয়াতে পরিষ্কার করে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে মুসলিম জাতি, তোমরা ভালো করে জেনে রাখো, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা যত খুশি করতে চাও, তোমরা যত তাদেরকে রাজি করতে চাও, লান তারদা, তারা কখনো রাজি হবে না, ইহুদিরা খুশি হবে না, ওয়ালান নাসারা, খ্রিস্টান তোমাদের প্রতি খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিন ছেড়ে দিয়ে, তোমাদের ইসলাম ত্যাগ করে ওদের ইহুদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে কোনো ক্রমে খুশি করতে পারবে না। দেখেন না, ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য
মন্ত্রী পদত্যাগ করে, অমুক পদত্যাগ করে, এরপরে কত ধর্ণা দেয়, তারপরও খুশি করতে পারে না। অবশ্য এখন বোধহয় আবার রাজি হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, তোমরা ওদেরকে যত খুশি আর যত আনন্দ দিতে চাও, তারা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আদর্শ, তোমাদের দিন, তোমাদের ধর্ম সব ত্যাগ করে ওদের শিক্ষা সংস্কৃতি, ওদের ধর্ম, ওদের আদর্শ গ্রহণ না করবে, অতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপরে খুশি হবে না। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তোমরা ওদেরকে জানিয়ে দাও আমাদের আদর্শ, আমাদের পথ, আমাদের হেদায়েত শুধু একটাই, তা হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি, হে মুসলিম জাতি, হে নবী, আপনি, আপনার উম্মত যদি কোনো ব্যক্তি তার কাছে সত্য এলেম আসার পরে ওই ইহুদি খ্রিস্টানদের মনের পূজা করে, তাদের চাহিদা পূরণ করার জন্য পাগল হয়ে যায়, জেনে রাখো মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে তোমার জন্য এবং তোমার উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে কোন রকম সাহায্যকারী আর কোন রকম অভিভাবক কেউ থাকবে না। বোঝা গেল আজকের মুসলিম জাতি যখন তাদের দিন, তাদের ধর্মে, তাদের আদর্শ বিচ্যুতি দিয়ে সব কিছু ত্যাগ করে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির উপর থেকে তার অভিভাবকত্ব, আল্লাহর হাত, আল্লাহর সাহায্য গুটিয়ে নিয়েছেন। কোরআনের সূরা বাকারা 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না যে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো মঙ্গল অবতীর্ণ হোক, তোমাদের ভালো হোক, এটা তারা কখনো চায় না। এমনি ভাবে সূরা আলে ইমরানের 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবে লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আহলে কিতাবদের একটা গ্রুপ, আহলে কিতাবদের একটা দল সব সময় কামনা করে, লাউ ইউদিল্লুনাকুম, যদি তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত, তোমাদেরকে তাদের পথে নিয়ে যেতে পারত, অথবা কোন ক্রমে গোমরা করতে পারত, হয়তো মাজার পূজারী হয়ে যাও, হয়তো কবর পূজারী হয়ে যাও, নইলে পীর পূজারী হয়ে যাও, কোন রকম আল্লাহর পথ থেকে গোমরা করতে পারলে সে চেষ্টায় তারা ত্রুটি করে না। ভাইয়েরা আমার, যে বিষয়টি নিয়ে বর্তমান বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কায় জন্মগ্রহণ করেছেন, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। মক্কার প্রতিটি যুবক, প্রতিটি শিশু, প্রতিটি বুড়ো সকলে এক বাক্যে সেই লোকটাকে বিশ্বাস করত আল্লাহ আমিন রূপে। আপনারা জানেন, নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত পেশ করেছেন। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মেম্বার দেয় নেই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় নেই। দুনিয়ার লোকের সার্টিফিকেট দেয় একজন চেয়ারম্যান, যেই চেয়ারম্যানের নিজের চরিত্রের কোনো খবর নেই। রাস্তার যত ইট, বালু, সিমেন্ট সবগুলো আত্মসাৎ করে যে পেট ভরে ফেলে, সেই লোকটা আবার আর একজনকে সার্টিফাই করে অমুকের চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। ভাইয়েরা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন
আরশে আজিমের থেকে সাত আসমান ভেদ করে মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয়ই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট রয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কালামের 4 নম্বর আয়াতে। যদি চরিত্র নিয়ে কথা বলতে হয়, হিন্দুদেরকে খোঁজ নিয়ে দেখো, ওদের এমন কোন ধর্মীয় নেতা নেই যার চরিত্র নারীবাদী নষ্টামি দ্বারা পরিপূর্ণ না আছে। চরিত্র নিয়ে কথা বলতে হয়, যেই সমস্ত বৌদ্ধ বিহারেরা সকালবেলা উঠে ওম শান্তি বলে চিৎকার মারে, বিয়ে করে না, কিন্তু ওদের নারীদেরকে কুমারীদেরকে বেশ্যাখানাতে ব্যবহার করতে থাকে। খোঁজ নিয়ে দেখো খ্রিস্টানদের প্রত্যেকটা চার্চে, বর্তমান বিশ্বের খ্রিস্টানদের চার্চের ভিতরে প্রত্যেকটা চার্চের বড় সমস্যা হচ্ছে এক একটা খ্রিস্টান পাদ্রী ওদের মেয়েদেরকে খ্রিস্টানের গির্জায় নিয়ে অপমান করে, ধর্ষণ করে, জেনা করে। আপনারা জানেন পোপ পর্যন্ত, খ্রিস্টানদের সর্বোচ্চ নেতা পর্যন্ত এই সমস্ত নারী কেলেঙ্কারি থেকে মুক্তি পায় নাই। আসুন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সাক্ষী দিয়েছে, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সূরা আল কালাম 4 নম্বর আয়াত। এরপরে শুনুন, আল্লাহর নবীর একদল সাহাবী আল্লাহর নবীর স্ত্রী আয়েশার কাছে গেলেন। স্ত্রীর কাছে গেলে গোপন খবর পাওয়া যায়, মানুষের আসল চরিত্রের খবর পাওয়া যায়। এই কারণে কতিপয় সাহাবী সন্দেহবশত নয়, বরং মনের তৃপ্তির জন্য আল্লাহর নবীর স্ত্রী আয়েশার কাছে গিয়ে হাজির হলেন। জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। বুখারী মুসলিম শরীফের 1773 নম্বর হাদিস, নাসাই শরীফের 1601 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1344 নম্বর হাদিস, ইবনে মাজার 2333 নম্বর হাদিস, সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুলতু ইয়া উম্মাল মুমিনিন, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, হে মুমিনদের মা। নবীর স্ত্রীরা মুমিনদের কি মা। আমার দেশে একদল লোক আছে, মাঝখানে একটু বলে দেই, বলে যে নবী যেহেতু জীবিত, কবরে জীবিত, সেই জন্য নবীর স্ত্রীদেরকে বিয়ে করা জায়েজ নাই। নবীর স্ত্রীদেরকে বিয়ে করা জায়েজ নাই, এটা কি জন্য? নবী যেহেতু জীবিত। আমি এরকম একজন বেদাতি আলেমকে জিজ্ঞেস করলাম, নবী জীবিত হলে আপনারা কবর দিলেন কি জন্য? সাহাবীরা কি একটা বড় বেয়াদবি করলো, জীবিত নবীকে কবর দিয়ে বসে আছে। ভাইয়েরা আমার, আপনাদেরকে এই বোকামির মধ্যে ফেলতে না পারে আপনারা কষ্ট করে দূর দরাজ থেকে আসেন সত্যকে জানার জন্য। কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন, ওরাও মৃত্যুবরণ করবে। কোরআনের আরেক আয়াত, আল্লাহর নবী যখন হুনাইনের যুদ্ধে মারা গেছেন বলে খবর হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবীরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন। সেই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, একত্র করলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছিল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে যত রাসূল দুনিয়াতে আগমন করেছেন সকলেই দুনিয়া থেকে চলে গেছেন। আফাইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, সুতরাং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন, মাতা মৃত্যুবরণ করেন, আও কুতিলা অথবা যুদ্ধে নিহত হন,
ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার পশ্চাতে ফিরে যাবে, পিছনে ফিরে যাবে? এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, বুখারীর হাদিস পড়ুন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, আমি তার গর্দানটা উড়িয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেভাবে আল্লাহর কাছে গেছেন যেরকম মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন, আবার ফিরে আসবেন এই ঘোষণা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন যে আল্লাহর নবী আসলে মৃত্যুবরণ করেছেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আস-সুনহ নামক জায়গায় তার ছিল বাসা। আসলেন, উটের থেকে নেমে সোজা আল্লাহর নবীর ঘরে চলে গেলেন, আয়েশার হুজরায় চলে গেলেন, চাদরটা উঠাইলেন, আল্লাহর নবীর চেহারায় চুমো খেলেন, আর বললেন তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় আপনি পবিত্র। এরপরে চাদর ঢেকে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জনসমক্ষে এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমক্ষে এলেন। সবাই অপেক্ষায়, আবু বকর যা বলবে তাই সত্য। বুখারী শরীফের আল্লাহর নবীর মৃত্যুর অধ্যায় খুলে দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমক্ষে এসে সর্বপ্রথম ঘোষণা করলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু ক্বাদ মাতা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ জীবিত, কাইয়ুমুন, চিরপ্রতিষ্ঠিত। আল্লাহর ইবাদত যারা করো তারা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, আর যারা নবীর ইবাদত করেছে, নবী মরে গেছে, তারা ধ্বংস হয়ে যাবে। ভাইয়েরা আমার, পরিষ্কার হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, সব নবীরাই মরে গেছেন। হ্যাঁ, আখিরাতে শহীদগণ, নবীগণ, তাদেরকে আল্লাহ বিশেষ একটা জীবন দান করেন। কোরআনে বলা আছে শহীদদের সম্পর্কে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না। এই মৃত্যু বলো না মানে কি? আমরা বলি না অমুকে অমর হয়ে আছে, তার মানে মরেও যে মরে নাই, অমরের মধ্যেই মরা আছে, অমরের মধ্যেই মরা আছে, মরে গেছে বলি অমর বলতে হচ্ছে, এটা বুঝতে হবে। আমার দেশে জেন্দা ওলি, জেন্দা পীর কবরে বসে সব দেখে। আমি সব সময় বলি, যারা এই সমস্ত আকীদা পোষণ করে, নবী জীবিত, কবরে বসে দুনিয়ার সব দেখে, মিলাদের মাহফিলে হাজির হয়, এই জন্য মিলাদের এক পর্যায়ে দাঁড়িয়ে সম্মান করে। আল্লাহর নবী নিজে বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর একদল বিশেষ ফেরেশতা রয়েছে সাইয়াহিনা ফিল আরদে, যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিচরণ করে আল্লাহর নবীর প্রতি যেখানেই দুরূদ পড়া হয় ওই দুরূদটাকে তারা নবীর রওজায় পৌঁছাইয়ে দেয়। তাহলে আল্লাহর নবী হাজির হয়। সুতরাং যারা আল্লাহর নবী হাজির নাজির সব কিছু দেখে, এই আকীদা নিয়ে মিলাদের দ্বারায় নবীকে সম্মান করার জন্য যারা বিশ্বাস করে ওলিরা বুজুর্গেরা মরে না, তারা জীবিত, এজন্য জাল হাদিস তৈরি করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন। আর আমার দেশের মানুষ আরবি শুনলে আর কথা নাই, তাই কোরআন হাদিস মনে করে বসে থাকে, জাল হাদিস তৈরি করেছে। এই রকম বিশ্বাস যারা করে, তারা যত বড় নামাজি হোক,
যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যত বড় বুজুর্গ হোক, আমি পরিষ্কার বলে দেই তারা মুশরিক, শিরকের মধ্যে লিপ্ত আছে। এরা যদি কোনো মসজিদের ইমাম হয়, সেই ইমামদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। আপনি কি হিন্দুর পিছনে নামাজ পড়বেন? আপনি বৌদ্ধের পিছনে নামাজ পড়বেন? আপনি কোন মূর্তি পূজারীর পিছনে নামাজ পড়বেন? মূর্তি পূজারীর পিছনে যদি নামাজ আদায় করা জায়েজ না হয়, যদি কোন ইহুদি খ্রিস্টানদের পিছনে নামাজ পড়া জায়েজ না হয়, তাহলে যেই পীর অথবা যেই পীরের মুরিদরা বিশ্বাস করে আল্লাহকে কোনো ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, আল্লাহ বান্দার সরাসরি দোয়া করলে শুনে না, যেই পীর বা পীরের মুরিদ বিশ্বাস করে আল্লাহর নবীরা সব দেখে, আলিমুল গায়ব সব জানে, বুজুর্গেরা মরে না, তারা কবরে বসে সব দেখে, এই সব বিশ্বাস যারা করে তারা পরিষ্কার মুশরিক। এদের পিছনে নামাজ পড়া, এদের মেয়ে বিয়ে করা, এদের কাছে বিয়ে দেওয়া, এদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা কোনোটাই জায়েজ নেই। বলছিলাম যে বিষয়টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। উম্মুল মুমিনিন থেকে মাঝখানে কথা বলে দিলাম, উম্মুল মুমিনদের মা, নবীদের মাকে বিয়ে করা জায়েজ নাই। কেন? নবীরা জীবিত সেজন্য, আর জীবিত লোকদের বউ বিয়ে করা জায়েজ নাই। কি সুন্দর বুঝাইলো মূর্খ পীর, আর মূর্খ মুরিদরাও বুঝে নিল। এই বেটা, কোরআন পড়বি, মানুষকে ধোঁকা দিবি না। নবীর স্ত্রীগণ মুমিনদের মা, আর মুমিনদের মা মাকে মরা অবস্থা বিয়ে করা জায়েজ নাই, মরার পরও বিয়ে করা যায়। সুতরাং নবীর স্ত্রীদেরকে বিয়ে করা যায় না। কেন? তারা মুমিনের মা। মুমিনদের কি? মুমিনদের মা। মাকে, মায়ের স্বামী মরার পরে বিয়ে করা যায়। মাকে তার স্বামী জীবিত থাকা অবস্থা বিয়ে করা যায় না, স্বামী মরার পরও বিয়ে করা যায় না। যেহেতু নবীদের স্ত্রীরা মুমিনদের মা, কোরআন পরিষ্কার বলেছে ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীদের স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা। এই মা হওয়ার কারণে নবীদের মৃত্যুর পরেও তার স্ত্রীদেরকে বিয়ে করা জায়েজ নাই, হারাম করে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আন খুলুকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি পাল্টা প্রশ্ন করলেন, ক্বালাত আলাস্তা তাকরাউল কুরআন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি আমাকে নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করেছো, তুমি কি কোরআন পড়ো না? লোকটা বলল, অবশ্যই কোরআন পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাইন্না খুলুকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন, যদি কোরআন পড়ে থাকো তাহলে জেনে রাখো আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে হুবহু কোরআন। হাদিসটা মুসলিমের 1773 নম্বর, নাসাই শরীফের 1601 নম্বর, আবু দাউদের 1344 নম্বর, ইবনে মাজার 2333 নম্বর হাদিস। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবীর একজন খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন। হাদিসটা মুসলিম শরীফের 6151 নম্বর হাদিস। সহিহ হাদিস খুলে দেখুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করেছি। কয় বছর? ওয়াল্লাহি মা ক্বালা লি উফিন কত্তু ওয়ালা ক্বালা লি শাইইন লিমা ফাআলতা কাযা। কিন্তু এই 10 বছরের মধ্যে আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, উফ তুমি এই কাজটা কেন করলে,
অথবা এই কাজটা কেন করলে না, এই কেন শব্দটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে বলেন নাই। এই হলো আল্লাহর নবীর চরিত্র। এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সার্টিফাই করেন নাই, মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এই সার্টিফিকেট দিয়েছেন কে? শুধু সার্টিফিকেট দিয়ে শেষ করেন নাই, এরপরে কোরআনের সূরা আহজাবের 21 এবং 22 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার জন্য তাকে আদর্শ রূপে ঘোষণা করেছেন। কোরআন বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের জীবনীর মধ্যে, রাসূলের চলার মধ্যে, রাসূলের বলার মধ্যে, রাসূলের সমাজ পরিচালনার মধ্যে, রাসূলের রাষ্ট্র পরিচালনার মধ্যে, রাসূলের যুদ্ধ পরিচালনার মধ্যে, রাসূলের শিক্ষকতার মধ্যে, সব ক্ষেত্রে তোমাদের জন্য যিনি মডেল, তোমাদের জন্য যিনি আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আদর্শ দুনিয়ার এক একজন নেতা এক একটা অবদানের জন্য স্মরণীয় হয়ে আছে। আপনারা যদি তালাশ করেন একজন মানুষের শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, তার থেকে কবর পর্যন্ত গোটা জীবন তার আদর্শ এবং মডেল দুনিয়ার কোন লোককে খুঁজে পাওয়া যাবে না। একজন কি পাওয়া যাবে? তুমি যদি একজন শিশু হও তাহলে সেই আব্দুল্লাহর ইতিম সন্তান হালিমা সাদিয়ার দুধ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, যে তার দুধ ভাইয়ের সঙ্গে সমানভাবে রাখালগিরি করার জন্য মাঠে নেমেছে। তুমি যদি একজন যুবক হও, নির্যাতিত নিপীড়িত জাতিকে উদ্ধার করার জন্য সমাজে সত্যের আওয়াজ বুলন্দ করতে চাও, মক্কার ওই যুবককে দেখো যাকে মক্কার সকলে আল আমিন বলে বিশ্বাস করত, হিলফুল ফুজুল সংগঠনের যিনি কর্ণধার হয়ে সমাজ থেকে জুলুম নির্যাতনকে নির্বাপিত করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য, মজলুমের পাশে দাঁড়াবার জন্য শপথ নিচ্ছে, সেই যুবক মুহাম্মদকে দেখো। তুমি যদি একজন যোদ্ধা হও তাহলে বদর, উহুদ, খন্দকের সেই সিফা সালারকে লক্ষ্য করো, যিনি উহুদের ময়দানে তার সমস্ত সৈনিকেরা যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, তিনি যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে আছেন আর বলছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি যেমন তেমন কেউ নই। তুমি যদি সত্যিকার অর্থে এমন একজন রণকৌশলী হও তাহলে সেই উহুদের যুদ্ধের মহান প্রাণদাতা জাবালুর রুম্মানে, যিনি জাবালুর রুমাতে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে বলেছিলেন আমাদের যুদ্ধে বিজয় হোক আর পরাজয় হোক এই ঘাঁটি তোমরা ত্যাগ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই ঘাঁটি আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক 50 জন সাহাবী ধারণ করেছিল, অতক্ষণ পর্যন্ত উহুদের যুদ্ধে মুসলিমদের বিজয় হয়েছিল। কিন্তু পরক্ষণে বিজয়ের পরে যখন আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ প্রাপ্তের আগেই লোকেরা ঘাঁটি ছেড়ে দিল, দুশমনরা পিছন থেকে ঘুরে হামলা করলো, মুসলিমদের পরাজয় হলো। কি মহান এক রণকৌশলী! তিনি যা বলেছিলেন, আশঙ্কা করেছিলেন, তাই হয়েছিল। যদি তুমি একজন খতিব হও, মক্কা মদিনার মেম্বারে দাঁড়ানো, মসজিদে নববীর মেম্বারে দাঁড়ানো সেই খতিব আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করো, যিনি মসজিদে মেম্বারের খুতবায় বসে দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারদেরকে আতঙ্কিত করেছিলেন। তুমি যদি একজন নাতির নানা দাদা হও, হাসান এবং হুসাইনের সে আদর্শ নানাকে লক্ষ্য করো। তুমি যদি একজন যোদ্ধা হও এবং বিজয়ী সৈনিক হও, সিপাহসালার হও,
তাহলে মক্কার সেই মহান বিজয়ের নায়ককে দেখো, যিনি মক্কা বিজয়ের পরে মক্কার সেই জালিম কাফেরদেরকে একেবারে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তুমি যদি সত্যিকার অর্থে একজন বীর পুরুষ হয়ে থাকো, তাহলে সেই মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করো। যখন মদিনায় একটা বিকট আওয়াজ হলো, সব লোকেরা ভয় পেয়ে গেল, কি ঘটলো দেখার জন্য রওনা হচ্ছে। আর ইতিমধ্যে তিনি একটা দ্রুতগামী ঘোড়ায় করে গোটা মদিনা চক্কর দিয়ে এসে বলছেন, না তেমন কিছুই হয় না, আমি ঘুরে আগিয়ে এসেছি। তুমি যদি সত্যিকার অর্থে একজন রাষ্ট্রনায়ক হয়ে থাকো, তাহলে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রধান রাষ্ট্রপতি, মহান রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, যিনি মদিনার ইহুদির পর্যন্ত তাদের সঙ্গে কি আচরণ করেছিলেন। ভাইয়েরা আমার, জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি স্তরে মানুষের জন্য তুমি রাখাল হও, রাষ্ট্রনায়ক হও, সিপাহসালার হও, শিক্ষক হও, তুমি যেই হও না কেন, তোমার জন্য সর্বস্তরের মানুষের জন্য, সর্বসাধারণের জন্য সারাক্ষণ যেই ব্যক্তির আদর্শ মানুষকে প্রেরণা যোগায়, উৎসাহ যোগায়, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সেজন্য পরিষ্কার করে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। আছে তোদের কাছে আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ব্যঙ্গ ছবি আঁকছো, তোমাদের যদি কেউ থাকে প্রমাণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে তুলনা করো, কিয়ামত পর্যন্ত কাউকে পেশ করতে পারবে না। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, যদি তোমাদের কেউ থাকে পেশ করো। তোমাদের যারা ধর্মীয় নেতা, তোমাদের যারা রাজনৈতিক নেতা, মঞ্চে তাদের পরিচয় একরকম, রাতের আধারে তাদের পরিচয় থাকে আরেক রকম, নোংরামি রাস্তায় পরিপূর্ণ থাকে। আপনারা দেখেছেন বর্তমান যুগে ওদের নেতাগুলোর অবস্থা কি। খ্রিস্টানদের এমন কোন চার্জ পাওয়া যাবে না যেই খ্রিস্টানদের আলেম পাদ্রী চার্জ নারী কেলেঙ্কারিতে এবং সবচেয়ে জঘন্য ওই বালক কেলেঙ্কারিতে যুবক ছেলেদেরকে, দাড়িবিহীন ছেলেদেরকে অপকর্ম করেছে। দুনিয়ার পত্র পত্রিকা আলোচিত হয়েছে। কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান আছে যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুন্দর চরিত্রের মানুষকে পেশ করতে পারবে? ভাইয়েরা আমার, আমি এখানে আরো একটা কথা বলে রাখি। এই যে আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার দেশে আলেমরা এই আয়াত দিয়ে ওয়াজ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মিষ্টি সুরে, কুকিল কণ্ঠে, কুকিল কণ্ঠে। এদেশে বহু কণ্ঠশিল্পী আছে, এদেশের বক্তাদের নাম হচ্ছে কণ্ঠশিল্পী। দেখবেন যার কণ্ঠ যত সুন্দর তার মার্কেট তত বেশি। এই জাতি, মুসলিম জাতি, এই কুকিল কণ্ঠ শুনে, কুকিলের গান শুনে নাচে, আর ইহুদি খ্রিস্টান ওদের মুসলিমদের ধ্বংস করার চেষ্টা করছে। এই আয়াত সূরা আহজাবের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা সূরা আহজাবের 21 এবং 22 নম্বর আয়াত। সূরা আহজাব কি জিনিস? সূরা আহজাব হচ্ছে যখন আল্লাহর নবী মদিনায় একটা ছোট্ট রাষ্ট্র গঠন করলেন, এই শিশু রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান, মক্কার কাফের, সমস্ত দুনিয়ার কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তৎকালীন জাতিসংঘ, ন্যাটো, যা বর্তমানে ন্যাটো নামে পরিচিত, এটা নতুন কিছু নয়। এই ন্যাটো জাতিসংঘ কুফফার সংঘর নাম হচ্ছে সূরা আল আহজাব। আহজাব হেজবুন শব্দের বহুবচন। হেজবুন মানে দল, আহজাব মানে সব দলের ঐক্য, ন্যাটো জোট, জাতিসংঘ।
এই জোটবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার পরিকল্পনা করেছিল। আল্লাহর নবী সেই ন্যাটো জোটের আক্রমণ মোকাবেলা করার জন্য যে পরীক্ষা খনন করেছিলেন, কুফফারদের চক্রান্ত ধূলিসাৎ হয়ে গিয়েছিল, আল্লাহর নবী সেখানে অভিযান লাভ করেছিলেন। সেই কাহিনী বয়ান হয়েছে যেই সূরায়, সেই সূরার নাম কি? সূরা আল আহজাব। এই সূরার 21 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে হচ্ছে দুনিয়ায় যখনই সমস্ত কাফের শক্তিগুলো, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, এই সবগুলো, হিন্দু কোনো কাজ পারে না, এন্টি পরে নাচতে পারে, ইহুদিরা, হিন্দুরা মাথা নাড়া, সেই বৌদ্ধ জাতি যাদের দুনিয়ায় কোনো যোগ্যতা নাই, এইগুলো তোমাদের বিরুদ্ধে যখন চ্যালেঞ্জ করবে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করো। নবী যেরকম ভাবে বাতিলের জোটকে ভয় পায় নাই, কোনো জোটকে, কোনো নোটকে ভয় পায় নাই, সবগুলোর মোকাবেলা করেছেন, তোমাদেরকেও সেই মোকাবেলা করতে হবে। এটাই হচ্ছে তোমাদের জন্য নবীর জীবনে আদর্শ, মিষ্টি খাওয়ার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইমামদেরকে ধরুন, আলেমদেরকে জিজ্ঞেস করুন, এই সূরার এটা কোন সূরার আয়াত, কোন প্রসঙ্গে নাযিল হয়েছিল? এটা সূরা আহজাবের আয়াত। এরপরে আয়াতটি আছে 21 নম্বর আয়াত, এইটা 22 নম্বর আয়াত শুনুন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, যখন মুমিনরা এই আহজাবকে দেখলো, জোট দেখলো, জোট, তৎকালীন মক্কার কাফের, আশপাশের ইহুদি জোট, বনি নজুর, বনু কাইনুকা, এরকম ভাবে আরো কয়েকটা গোত্র ছিল, এই সবগুলো ঐক্যবদ্ধ ভাবে হামলা করলো। এরা যখন হামলা করলো, মুমিনরা দেখতে পেল আসতেছে মেঘের মতো কালো হয়ে জোট ছন্ন ন্যাটো বাহিনী আসছে মদিনার দিকে ধেয়ে। প্রক্রিয়া কি হলো, প্রতিক্রিয়া কি হলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, মুমিনরা যখন এই জোটকে দেখতে পেল, তখন কি করলেন? দ্রুত পায়ে পালাইলেন নাকি? আমাদের কোনো জেহাদ নাই, মোকাবেলা নাই। অনেকে আছে ইসলামের কাজ করে, কিন্তু জেহাদের নাম শুনলে ভয় পায়। বুশের কপালে 3টে ভাঁজ পড়তো, এদের কপালে জেহাদের নাম শুনে 5টা ভাঁজ পড়ে। আছে না এরকম লোক ইসলামের দাওয়াত দেয়? ভাইয়েরা আমার, আমাদের দেশে বুজুর্গির মাপকাঠি বলে কি? আমাদের হুজুর, ইমাম সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতেও ভয় পায়। কি সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং তার সাহাবীদের সম্পর্কে বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, যখন মুমিনরা এই জোট দেখতে পেল, কাফেরদের জোট, কাফেরদের বাহিনী, সম্মিলিত বাহিনী দেখতে পেল, ক্বালু হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, আরে এই তো সেটাই যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, তোমাদের সামনে মোকাবেলা হবে, পরীক্ষা হবে। এই তো পরীক্ষা আসছে। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্যই বলেছেন। এরপরে তাদের ঈমান দুর্বল হয় নাই। আল্লাহ বলছেন, ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এরপরে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, আল্লাহর সামনে আত্মসমর্পণ আরো বৃদ্ধি পেল, বাতিলের মোকাবেলা তারা ঝাঁপিয়ে পড়ল। এটা হচ্ছে আদর্শ। আজকে তোমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র আল্লাহর নবীর ব্যঙ্গ ছবি এঁকেছে, ব্যঙ্গ চিত্র করেছে, এরপরে সিনেমা তৈরি করেছে, একের পর এক করছে, এগুলো তোমাদের ঈমানকে পরীক্ষা করছে। তোমাদের ঈমানের চেতনা কতটুকু আছে ওরা দেখে। মুসলিম জাতি এক একটা আমরা করি, আর কয়েকদিন মিছিল মিটিং করে ওই ভাউয়া ব্যাং যেরকম পানি দেখলে পরে, বৃষ্টি পাইলে নতুন পানি দিলে ভ্যাঙ্গর ভ্যাং আর ঘ্যাঙ্গর ঘ্যাং করে কয়েকদিন নাচায়, এরপরে খবর থাকে না। মুসলমানরা ওরকম কয়েকটা মিছিল মিটিং করে আর নিজেদের চেহারাগুলো পত্রিকায় প্রকাশ করে, মিডিয়ায় প্রকাশ করে, এই পর্যন্ত শেষ।
আজকে যদি ওরা বুঝতো যেই ব্যক্তি আল্লাহর নবীকে কটাক্ষ করবে, আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করবে, আল্লাহর নবীর বিরুদ্ধে ছবি অঙ্কন করবে, মুসলিমদের প্রতি নির্দেশ রয়েছে আল্লাহর জমিনে ওদের থাকার অধিকার নেই, ওদেরকে হত্যা করো, ওদেরকে কতল করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। এই নির্দেশ যদি বাস্তবায়ন হতো, আমরা ধন্যবাদ জানাই লিবিয়ার সেই যুবকদেরকে যারা আমেরিকার একটা কুত্তাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওরা প্রমাণ করেছে লিবিয়ার জমিনে একটা হলেও আল্লাহ নবীর সৈনিক জীবিত আছে। আর বাঙালি মুসলিমদেরকে বলবো, তোমাদেরকেও প্রমাণ করতে হবে যদি সত্যিকার অর্থে বাংলাদেশে মুসলিম জাতি থেকে থাকো, আমেরিকার একটা সাদা কুত্তা যেখানে বসে জবাই করেছে। দুনিয়ার যে কোনো প্রান্তে আমেরিকার দূতাবাস মনে করো, আমেরিকার স্বার্থ যেখানে আছে ওখানে হামলা করো, ওদেরকে কতল করো, ওদেরকে লুণ্ঠন করো, ওদের ধ্বংস করে উড়িয়ে দাও দুনিয়া। ভাইয়েরা আমার, এই জমিনে কোন সাদা চামড়াওয়ালাদেরকে আল্লাহর নবীর অপমান যারা করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা ব্যঙ্গ সিনেমা তৈরি করেছে, ওদের দুনিয়ায় থাকার কোন অধিকার আল্লাহ তাআলা দেয় নাই, আল্লাহ নবী দেয় নাই। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, হাদিস বুখারী শরীফের 1846 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1693 নম্বর হাদিস, নাসাই শরীফের 2867 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3364 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আমাল ফাতহ ওয়া আলা রাসিহিল মিগফার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কায় প্রবেশ করলেন। তার মাথায় ছিল লোহার হেলমেট, লোহার টুপি ছিল, সৈনিকদের পোশাক, গায়ে লোহার পোশাক, মাথায় লোহার টুপি। আল্লাহর নবী অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। ফালাম্মা নাযাহু, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী লোহার টুপিটা খুলে রাখলেন মাত্র, এর মধ্যে খবর আসলো, যা রজুলুন, একটা লোক এসলো, ফাকালা, এসে বলল, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল যে আপনাকে গালিগালাজ করার জন্য বান্দি নর্তকী কিনেছিল, আপনার সমালোচনা করেছিল, আপনাকে ব্যঙ্গ করেছিল, সে আপনার ব্যঙ্গাত্মক গান রচনাকারী নর্তকী দিয়ে গান গাওয়াইছিল যে সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে আছে। আর কাবায় যদি কেউ প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হয়, আমরা কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা উকতুলুহু, এই দুশমনকে তোমরা কাবার গিলাফের সাথে কতল করে ফেলে দাও। বোঝা গেল কাবা আল্লাহর ঘর, কোন এরকম লোকদেরকেও নিরাপত্তা দেয় না। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করবে, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র অঙ্কন করবে, এদের দুনিয়াতে থাকার অধিকার নেই। তাদের জানের কোন নিরাপত্তা থাকবে না, মালের কোন নিরাপত্তা থাকবে না। তাদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে সেখানে সে অবস্থায় কতল করতে হবে। কাবার গিলাফ পর্যন্ত ধরে রক্ষা হয় নাই। শুধু তাই নয়, শুনুন, একদল কবি, এই শামসুর রহমান মার্কা কবি নবীর যুগেও ছিল। এরকম ভাবে কবির চৌধুরী, কতগুলো নাস্তিক, ডাক্তার কবির চৌধুরী, আরেকটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চৌধুরী, কবির চৌধুরী, শামসুর রহমান, আহমদ শরীফ, কিছু মারা গেছে, কিছু জীবিত আছে। এই লোকগুলো হলো নাস্তিক, আল্লাহর নবীর দুশমন ছিল গুলো। একটা ছিল হুমায়ুন আজাদ, যাকে দেশের কিছু তো আছে ইমানদার, যাকে কোপাইয়া তারপরে ওর প্রভুদের দেশে পাঠাইলো, ওখানে গিয়ে মদ খেয়ে মরে গেছে। ভাইরা আমার, এইরকম একদল কবি আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের থেকে ফিরে সর্বপ্রথম যেই কাজ করেন, এই কবিগুলোকে জবাই করে দিয়েছিলেন। হাদিসটা আছে মুস্তাদরাকে হাকিম
6480 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাতালা রিজালান বিমক্কা মিম্মান কানা ইয়াহজুহু। আল্লাহর নবীকে মক্কার যে সমস্ত কবিরা কবিতার মাধ্যমে সমালোচনা করত, কবিতা গেয়ে গেয়ে নবীর বিরুদ্ধে হেজু করত, ব্যঙ্গ করত, আল্লাহর নবী সেই কবিগুলোকে হত্যা করেছে। এমনি ভাবে আপনারা জানেন উকবা ইবনে আবি মুআইত মক্কার এক বড় কাফের, আল্লাহর নবীকে চরম নির্যাতন করেছিল। এই লোক সম্পর্কে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে হত্যা করার জন্য হুকুম করলেন, সে বলল মান লিসরিয়া, আমার বাচ্চাদেরকে কে দেখবে, ছোট ছোট বাচ্চা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকাল আল নার, তোর বাচ্চাদেরকে জাহান্নামের আগুন পাহারা দিবি। বুঝা গেল এই লোকটা কি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে আছে সে ওয়াকসারহুম কুফরান ওয়া ইনাদান ওয়া বাগিয়ান ওয়া হাসাদান ওয়া হিজান লিল ইসলামে ওয়া আহলু লানাহুল্লাহু ওয়া কাদ ফাআলা। এই লোকটা আল্লাহর নবীকে গালিগালাজ করত, আল্লাহর নবীর সমালোচনা করত, আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত, শত্রুতা পোষণ করত, সেজন্য তাকে এই শাস্তি বিধান করা হয়েছে। এমনি ভাবে মদিনার আরেকজন ইহুদি আলেম, ধনী ধনাঢ্য ব্যক্তি আবু রাফে, আব্দুল্লাহ ইবনে আসিক, আবু রাফে, এরা আল্লাহর নবীর হেজু করেছিল, এরকম বদনাম করেছিল, আল্লাহ নবীর সমালোচনা করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য হুকুম জারি করলেন। এরপরে ঘটনা অনেক লম্বা, বুখারী শরীফের হাদিস 4040 নম্বর হাদিস। এই হাদিসটা 4040 হাদিস, এটা পরিষ্কার লেখা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূল আমি কাজটা করব। তিনি গেলেন এবং শেষ পর্যন্ত তাকে তার বিছানায় হত্যা করে চলে আসতেন। এমনি ভাবে মদিনার আরেকজন কাফের কাব ইবনে আশরাফ, এই কাব ইবনে আশরাফ এই লোকটাও আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকেও থাকতে দেন নাই। মুহাম্মদ ইবনে মাসলামা নামে একজন সাহাবী, তিনি আল্লাহর নবী থেকে পারমিশন নিয়ে গেলেন। এরপরে গিয়ে তার সাথে খাতির জমালেন, তার দাড়ি ধরে হাত ধরে বললেন যে মাশাআল্লাহ তোমার দাড়ি খুব ভালো, কি সুন্দর ঘ্রাণ আসে। বলে আরে আমার সঙ্গে কি দামি দামি মেয়ে লোক থাকে, তাদের গায়ের ঘ্রাণ এগুলো। বলে আচ্ছা একটু মাথাটা ঘ্রাণ নিয়ে দেখি। লম্বা চুল ছিল, ঘ্রাণ নিতে গিয়ে মাথায় চুল ধরে এমন ধরলেন, তারপরে তরবারির জোরে আঘাত করে হত্যা করলেন। এইভাবে আল্লাহর নবীর সমালোচনাকারী, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কবিতা রচনা করেছে, যারা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে, আল্লাহর নবী নিজে এবং আল্লাহর নবীর সাহাবীরা তাদেরকে দুনিয়ায় থাকার পারমিশন দেন নাই, দুনিয়া থেকে বিদায় করে ছেড়েছেন। আজকেও যদি আল্লাহর নবীর সত্যিকার অনুসারী কেউ থাকে, তাদেরও কাজ হচ্ছে যারা আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া মুসলিমদের ইমানি দায়িত্ব। হাদিসটা বুখারীর, কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছে তার হাদিস বুখারীর 4037 নম্বর, আবু দাউদের 3006 নম্বর, মুসলিমের 4765 নম্বর হাদিস। পরিষ্কার হাদিসের দলিল দেওয়া আছে, খুলে দেখবেন। এমনি ভাবে আপনারা জানেন মদিনার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবী সম্পর্কে কিছু কটাক্ষ করেছিল। বলেছিল এইবার মদিনা গেলে মদিনার সম্মানিত লোকেরা মদিনার অসম্মানিত লোকদেরকে বের করে দিবে। সম্মানিত বলতে সে নিজেকে বুঝিয়েছে। এরপরে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র আব্দুল্লাহ, সে গিয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি আমার বাবাকে হত্যা করার জন্য লোক খুঁজছেন বা হুকুম দিয়েছেন। আমি চাই না আমার বাপকে আমি ছাড়া অন্য কেউ হত্যা করুক। আপনি যদি হুকুম জারি করেন, আমি আমার পিতাকে দ্বিখণ্ডিত করে গর্দানটা আপনার সামনে হাজির করে দিব। এরপরে তিনি ঘোষণা করলেন সাহাবীদের সামনে, ওমা কানা বিহা রাজুলুন আবাররা বিওয়ালিদিহি মিন্নি। জেনে রাখো, মদিনার প্রত্যেকটা লোক জানে, মদিনার অলি গলি সাক্ষী, এই মদিনার মধ্যে কোনো যুবক নাই যে আমার চেয়ে বেশি তার বাপকে শ্রদ্ধা করে ভালোবাসে। কিন্তু আমি চাই
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপকে হত্যা করার জন্য অন্য কাউকে পারমিশন না দিয়ে আমাকে দেখ, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য নবীর দুশমনের গর্দানটা আল্লাহর নবীর সামনে আমি নিজে হাজির করতে চাই। এই ছিল সাহাবায়ে কেরামদের বিষয়। আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করবে, হোক না সে বাপ, হোক না পিতা, হোক না সে সন্তান, যেই হোক না কেন, সাহাবায়ে কেরাম তাদেরকে দুনিয়ায় থাকার কোনো অনুমতি দেন নাই। হাদিসটা আছে বাইহাকির 1411 নম্বর হাদিস। এছাড়া সিরাতের অন্যান্য কিতাবগুলোতেও আছে। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কোনো হেজু, কোনো বদনাম, কোনো সমালোচনা বরদাস্ত করতেন না। এজন্য মুসলিম শরীফের 6550 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 21,636 নম্বর হাদিস বলা হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন একদল কবি আল্লাহর নবীর সাহাবী কবি আল্লাহর নবীর সমালোচনা করেছে, কবিতার মাধ্যমে সমালোচনা করেছে, তিনি কবিতা শুরু করে দিলেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। তোমরা আল্লাহর নবীর সমালোচনা করেছো, আমি তার জবাব দিচ্ছি, আমি আল্লাহর কাছে জাযা পাবো। তোমরা আল্লাহর নবীর সমালোচনা করে তোমাদের জাযাও দুনিয়ায় তোমরা দেখতে পাবে, তবে তা কোনো পুরস্কার নয়, তোমাদের গর্দানটা ছিঁড়ে যাবে। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবাইরা নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর মর্যাদা রক্ষার জন্য, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন প্রসিদ্ধ কবি, ইসলাম গ্রহণ করার পরে তাকে যে কোনো কৌশলে কুফফাররা গ্রেফতার করলো, তাকে হত্যা করার জন্য শুলিবিদ্ধ করা হচ্ছে। শুলির মঞ্চে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করা হলো, খুবাইব, তুমি খালি বলো আজকে তোমার স্থলে তোমার নবীকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা মানলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমার নবীকে আমরা পারবো না শুলিবিদ্ধ করতে, ঠিক, তবে তুমি যদি তোমার মুখে একটু স্বীকার করো আমি তাহলে তোমাকে ছেড়ে দেব। বুখারী শরীফ পড়ুন, 3989 নাম্বার হাদিস। আল্লাহর নবীর সাহাবী ওই শুলের মঞ্চ থেকে গর্জে উঠে বললেন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসাল শিলবিন মুমাসসাইন। ওই আল্লাহর দুশমনেরা, তোমরা মনে করেছো আমাদের কাছে আমাদের জীবন, আমাদের জান আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয়? জেনে রাখো, তোমরা আমার স্থলে আমার নবীকে রাখবে, আমাকে ছেড়ে দিবে, এটা তো দূরের কথা, বরং আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি খুবই জীবিত থাকবো তাও বরদাস্ত করতে রাজি না। এরপরে তিনি কবিতা গাইলেন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা, আমার কোনো পরোয়া নেই, জান চলে যাচ্ছে কোনো পরোয়া নেই, হিনা উক্তাল মুসলিমা, যেহেতু আমি মুসলিম আকারে মুসলিম হিসেবে আমার জীবন দিচ্ছি। আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমার এই ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহগুলোকে একাত্র করে আবার কিয়ামতের মাঠে বরকত দিতে পারবেন। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থান। আল্লাহর নবীর মর্যাদা রক্ষার জন্য, আল্লাহর নবীর সমালোচকদের জবাব দেওয়ার জন্য জীবনের কঠিন মুহূর্তেও তারা অটল দাঁড়িয়েছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে তার পিতামাতা, তার সন্তান, দুনিয়ার সব কিছুর থেকে বেশি প্রিয় না হব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসি, তবে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন, ওমর, তাহলে তুমি এখন পর্যন্ত মুমিন হইতে পারো নাই।
এরপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এখন আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি এখন নিজেকে মুমিন পরিচয় দিতে পারো। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে, এই কুফফারদের সঙ্গে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর নবীর সমালোচনা করছে, একের পর এক কখনো ব্যঙ্গ চিত্র অঙ্কন করে, কখনো সিনেমা তৈরি করে, কখনো বিবৃতি দিয়ে যারা সমালোচনা করছে, এদের সঙ্গে বন্ধুত্ব করা, এদের সঙ্গে সম্পর্ক রাখা মুসলিমদেরও জায়েজ নেই, হারাম, সম্পূর্ণ হারাম। কোরআন বলছে, যদি কোনো মুমিনকে দেখো দাবি করে মুমিন, অথচ কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে সে মুমিন নয়। সূরা মায়েদার ৮১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি, যদি সত্যিকার অর্থে এই মুসলিম নেতারা, এই মুসলিম দাবিদারেরা এই নামাজ পড়ে রোজা রাখে, এরপর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করে, এরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখত, ওয়ান নাবিয়্যি, নবীর উপর ঈমান রাখত, ওয়া মা উনজিলা ইলাইহি, এবং নবীর উপরে যা নাজিল করা হয়েছে কোরআনের উপর ঈমান রাখত, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা কখনো এই ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে পারত না, ওদেরকে মুরব্বি বানাতে পারত না, ওদেরকে অভিভাবক বানাতে পারত না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, বরং এদের বেশিরভাগ লোক ফাসিক। বেশিরভাগ কি? কোরআনের সূরা মায়েদার ৮১ নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা ইহুদিদেরকে এবং নাসারা খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবে না, মুরব্বি বানাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা বরং একে অপরের বন্ধু। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, সে চাই সে নামাজি হোক, দিনদার হোক, টুপিদারিওয়ালা হোক, তাবলিগি হোক, পীরের মুরিদ হোক, শাসক হোক, হজ করুক, উমরা করুক, যাই করুক না কেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদের থেকে একজন, ওদেরই একজন ইহুদি খ্রিস্টান বলে গণ্য হবে। পরিষ্কার কোরআনের আয়াত, সূরা মায়েদার ৫১ নম্বর আয়াত। বোঝা গেল কোন কাফের মুশরিকদের উপরে নির্ভর করা যাবে না। এরপরে কুফফারদের সঙ্গে কোনো বিষয় আপোষ করা যাবে না। সূরা নিসার ৫১ নম্বরে বলা হয়েছে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যাদেরকে কিতাবী ইলম দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, হাদিস পড়ে আলেমও নাম দিয়েছে, কিন্তু এরা সেই প্রতিমা, তাগুত পূজারী, এদের সঙ্গে বন্ধুত্ব করে এবং এদেরকে মুরব্বি বানায়। আল্লাহ তাআলা বলছেন, এরপরে তারা মনে মনে ধারণা করে, বিশ্বাস করে, এরা যা বলে এটাই ভালো, এদের দেশে ইমামতি করে, ওদের গুণগান গায়। আল্লাহ বলছেন, এই সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। এমনি ভাবে কুফুরির কোন বিষয়ে এদের সাথে একমত হওয়া যাবে না, ওদের সান্নিধ্য অন্বেষণ করা যাবে না। কোরআন বলছে সূরা মুজাদালার ২২ নম্বর আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ তাআলা বলছেন, আপনি পাবেন না এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায়, এমন কোন মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আবার আল্লাহর দুশমনদের সঙ্গেও বন্ধুত্ব করে। যারা আল্লাহর সাথে দুশমনি করে, আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করে
এদের সঙ্গে বন্ধুত্ব করে, এরকম কোন মুমিন ব্যক্তিকে পাইবেন না। তাহলে যদি করে সে কি থাকবে না? মুমিন থাকবে না। মুমিন থাকা অবস্থায় কোন কাফেরের সঙ্গে, আল্লাহর দুশমনদের সঙ্গে মহব্বত থাকতে পারে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে বাপ, আবাহুম আবনাহুম সন্তান হোক, আও আখওয়ানাহুম ভাই হোক, আও আশিরাতাহুম আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন সূরা মুমতাহানার 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, মুরব্বি বানাইও না। ওমা তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের সঙ্গে খুশিতে আনন্দ ঘন পরিবেশে, কি সুন্দর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বসে বের হইয়া বলে, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা ওদের সঙ্গে মহব্বত অন্তরঙ্গ পরিবেশে ফলপ্রসূ আলোচনা করছো। অথচ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক্কে, তারা হককে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, তোমরা এদের সঙ্গে বন্ধুত্ব করছো। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা হুদের 113 নম্বরে বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, এই মুমিনেরা যারা সত্যের ঈমানদার দাবি করছো, হজ করতে যাও, মুখে পট্টিও লাগাও, আবার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করছো, চোখ খুলে দেখো কোরআন কি বলছে। আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নারু, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে, জাহান্নামে যাইবা। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ওয়াল সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আরো সুন্দর করে বলেছেন কুফফারদের সঙ্গে গোপন কথা বলা যাবে না। সূরা আলে ইমরানের 118 নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ খবরদার তোমরা তোমাদের মুমিনদেরকে বাদ দিয়ে ওই কাফের ইহুদি খ্রিস্টানদেরকে গোপন কথা বলো না, অন্তরঙ্গ বন্ধু বানাইও না, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে চেষ্টায় ত্রুটি করে না। অদ্দুমা আনিতুম, ওরা সব সময় চেষ্টা করে তোমাদের ক্ষতি করার জন্য। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ওদের মুখ থেকে তো বের হয়ে গেছে দাবের হওয়া। বুশ বলে নাই যখন ইরাকে আফগানিস্তানে সৈন্য পাঠায় তখন সে 3 বার বলেছে ক্রুসেড ক্রুসেড ক্রুসেড। কি অর্থ সে কি জানে না? এর অর্থ কি? সে পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। তোমরা যদি আফগানিস্তানে গিয়ে মরে যাও ওই ধর্মের অনুযায়ী তোমরা শহীদ হয়ে যাবে। বুশের গোষ্ঠী আফগানিস্তানে যুদ্ধ করছে শহীদ হওয়ার জন্য, মুসলিমদেরকে হত্যা করছে ওরা পরকালে মুক্তি পাওয়ার জন্য। আর কোরআনে বিশ্বাসী মুমিনরা তাদেরকে বাধা দিচ্ছে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করলে সন্ত্রাসী হয়ে যাইবা, জঙ্গিবাদী হয়ে যাইবা। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, এই কুফফারদের সম্পর্কে বলেছেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ওদের মুখ থেকে ওদের তোমাদের প্রতি ঘৃণা যাতা বের হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আর ওদের অন্তরের মধ্যে তোমাদের বিরুদ্ধে যে বিদ্বেষ রয়েছে, তোমাদের বিরুদ্ধে যে শত্রুতা রয়েছে সেটা আরো মারাত্মক। কে বলেছেন? আল্লাহ বলছেন কোন সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত খুলে পড়ুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার দিয়েছেন, বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ তোমরা যদি কাফেরদের আনুগত্য করো ইয়ারুদ্দুলকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে পশ্চাতে ফেলে নেবে, তোমাদেরকে দিন থেকে সরে ফেলবে, গোমরাহ করে ফেলবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 140 নম্বরে বলছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবে,
আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, ওই কাফেররা আল্লাহর আয়াতকে উপহাস করে, মজাক করে, আল্লাহকে নিয়ে মজাক করে, রাসূলকে নিয়ে মজাক করে, ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম, ওদের সঙ্গে তোমরা বসো না। সূরা নিসার 140 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ওই কাফেরদেরকে, হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে, তোমাদের দুশমনদেরকে তোমাদের উপরে কোনো কর্তৃত্ব করতে দিও না, অধিকার আল্লাহ দেয় নাই। সূরা নিসার 141 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা কাফেরদের জন্য মুমিনদের উপরে কোনো কর্তৃত্ব করার অধিকার দেয় নাই। আজকে বাংলাদেশে খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা জেলায় জেলায় যতগুলো পুলিশের গুরুত্বপূর্ণ পদ সবগুলো ওই লেন্সি পড়া হিন্দুদেরকে দিয়ে দিয়েছে। হিন্দুদের অধিকার নাই বাংলার জমিনে মুসলিমদের উপরে কর্তৃত্ব করার। কোন খ্রিস্টানের অধিকার নাই, কোন বৌদ্ধের অধিকার নাই, মুসলিমদের উপরে কর্তৃত্ব করার অধিকার আল্লাহ দেয় নাই। মুমিনদের উপরে কর্তৃত্ব করার মতো ক্ষমতা কোন ইহুদি খ্রিস্টানদের নাই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরা নিসার 141 নম্বর আয়াত। আমার এই কথা যদি কোনো গোয়েন্দা বিভাগের লোক যারা আছো, আল্লাহকে ভয় করো, বিকৃত করে আমার রিপোর্ট করবে না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। মুফতি জসিমউদ্দিন রহমানী একমাত্র আল্লাহকে ভয় করে, তোমাদের বন্দুকের ডালাকে ভয় করে না। তোমরা জুন মাস থেকে এই পর্যন্ত তাকে পাহারাদারি করছো, ভয় দেখাচ্ছ, কিন্তু জেনে রাখো আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, কোন মিথ্যা প্রচারে কান না দিয়ে আমার কথা বোঝার চেষ্টা করো। এই কথাগুলো বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জেনে রাখো এই কথা বলা অপরাধ হলে এই কথা মুফতি জসিমউদ্দিন রহমানের নয়, এই কথা কোরআনের আয়াত সূরা নিসার 141 নম্বর আয়াত পরিষ্কার করে দিয়েছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা কোন কাফেরের জন্য, কোন কাফেরের বাচ্চাকে অধিকার দেয় নাই মুমিনদের উপরে কোন কর্তৃত্ব করার জন্য। সুতরাং যেই সমস্ত গুরুত্বপূর্ণ পদে হিন্দুদেরকে বসিয়েছ, খ্রিস্টানদেরকে বসিয়েছ, জলদি করে সরাও, নাহলে মুসলিম জাতি ওদের বিরুদ্ধে অ্যাকশনে নেমে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, খবরদার, মুমিনদেরকে সোচ্চার হতে হবে, বসে থাকার সময় নাই। ওরা মুমিনদের ঈমানকে পরীক্ষা করছে, নবীকে গালি দিয়ে, আল্লাহকে গালি দিয়ে, ব্যঙ্গ ছবি তৈরি করে ওরা পরীক্ষা করছে। মুমিনদেরকে মনে রাখতে হবে মুমিনরা ভয় পায় শুধুমাত্র কাকে? ভাইরা আমার, অনেক বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কাফেরদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না, কাফেরদের থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়া যাবে না। সুনানে বাইহাকির 20,910 নম্বর হাদিসে বলা আছে কাফিরদেরকে সম্মান করা যাবে না, তা আছে সূরা নিসার 139 নম্বর আয়াতে। এরপরে হাদিসে আছে সহিহ মুসলিমের 5789 নম্বর হাদিস, তিরমিজির 2700 নম্বর হাদিস। এরপরে কাফেরদের সঙ্গে বসবাস করা যাবে না, এটা আছে হাদিস আবু দাউদ 2789 নম্বর হাদিস। বলা হয়েছে মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিসলুহু, যে ব্যক্তি মুশরিকের সঙ্গে উঠা বসা করে এবং তার সামনে বসবাস করে, তার সাথে বসবাস করে, সে ওই মুশরিকের মতোই আরেকজন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম, তোমরা মুশরিকদের সঙ্গে উঠা বসা করো না, বসবাস করো না। ওয়ালা তুজামিউহুম, ওদের সঙ্গে উঠা বসা করো না। ফামান সাকানাহুম আও জামাহুম, যে ব্যক্তি কাফের মুশরিকদের সঙ্গে বসবাস করবে, ওদের সঙ্গে উঠা বসা করবে, সে ওদের মতোই একজন। ফালাইসা মিন্না, সে আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত না। কাফেরদের সাথে যোগ সাজশ করা যাবে না। মুসলিমদেরকে ওরা জঙ্গিবাদী বলে, কোরআন হাদিসের কথা বললে কুফফাররা জঙ্গিবাদী বলে।
তোমরাও তাই বলছো, ওদের শেখানো কথা। মুসলিমদেরকে ধরে নিয়ে গ্রেফতার করে ওদের হাতে তুলে দাও, মুসলিমদেরকে ওদের কথা নির্যাতন করো। জেনে রাখো সেদিন বেশি দূরে নয়, যেদিন কুফফারেরা সাদ্দামের মতো তোমাদেরকেও জবাই করে ছাড়বে। সাদ্দাম কোনো ভালো মুসলমান ছিল না, ইহুদি খ্রিস্টানদের পাশ একটা গোলাম ছিল, সারা জীবন আমেরিকার গোলামি করেছে। কিন্তু যখন আমেরিকার স্বার্থ ফুরিয়ে গেছে, তখন তাকে ঈদের দিনে পশু কোরবানি করার পরিবর্তে সাদ্দামকে দিয়ে কোরবানি করেছে। ওরা প্রমাণ করেছে ওরা কেমন বন্ধু, তোমাদেরকেও ছাড়বে না। এই জন্য আল্লাহর কোরআনের পথে ফিরে আসো, ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্ব ছাড়ো। জেনে রাখো মুসলিম জাতি জাগ্রত হচ্ছে, সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিম জাতি গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে সারা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।